যেমন নিষ্পাপ বলা হয়, আপনি আমি যারা আমরা সকলে শেষ দোয়াটা করে যাব, আমার আল্লাহ ওই মাসুম শিশুর নাই বানিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে লাভ আছে না লস আছে বাবা? জোরে বলুন, লাভ আছে না লস আছে? অনেক অনেক লাভ বাবজি। যারা দোয়া করে যাবে, দোয়া না করে গিয়ে বাড়িতে শুয়ে তাদের ঘুম ধরবে না। দোয়াটা করে আসলাম না, জীবনে অনেক জায়গায় টাইম কাটাইলাম, দোয়াটা করে আসতে পারলাম না। আমি অল্প সময়ের জন্য আপনাদের সামনে আসল বক্তব্য এখনো শুরু করিনি। তবে একটা কথা বলবো, আল্লাহর কাছে আমরা দোয়া চাইবো, আল্লাহ আমাদেরকে যা বলে নেবেন, যা শুনে নেবেন, আমরা প্রত্যেকে মানার চেষ্টা করব। বলুন ইনশাআল্লাহ। এখানে অনেক ভাইরা আছেন যারা বিনা টুপিতে আছেন। বলুন, টুপি দিলে কি মাথার চুল উঠে যায়? কষ্ট যদি পান তো বলবো না, বলবো? এ বাবা বলবো। হেদায়েতের মালিক কে? জোরে বলুন। হেদায়েতের মালিক তো আল্লাহ, হেদায়েত তো আল্লাহর কাছে আছে না। তারপরও কেন জলসা করবেন? হেদায়েতের কথা বলতে থাকতে হবে। একেবারে যদি হেদায়েতের কথা বলা বন্ধ হয়ে যায়, মানুষের কাছে ঈমানটা টিকে থাকবে না। আজকে অনেকজন এসেছেন, টাকাওয়ালা আছেন, ব্যবসায়িক আছেন, বড় শিক্ষিত লোক আছেন। কথাটা ভালো লাগলে শুনবেন। আমি যে টুপিটা পরে আছি, বলুন, এই টুপিটা পরে যদি না উঠতাম, তাহলে আমাকে এত বড় হাফিজে কোরআন আপনাদের ইমাম সাহেব আমাকে উঠতে দিত তো? আপনাদের ভিতরে অনেকজন বলতো, কেমন মৌলবি নিয়েছেন, এ উঠতে, এই মৌলবির মাথায় টুপি নাই? বলবে না? নবীজি বলেছেন, মান হাব্বা সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহিদ। ফিতনা ফাসাদের জামানায় একটা সুন্নতের প্রতি কেউ যদি আমল করে, 100 শহীদের মর্যাদা পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 100 শহীদের মর্যাদা। আপনারা অনেকে আছেন সুবহানাল্লাহ বাড়িতে বলেন না, ব্যবসার জায়গায় বলেন না, বাড়িতে বলেন না, জলসা তালাতে এসে বলতে গিয়ে কষ্ট হয়। আমি আপনাদের বলি, কে কতদিন বাঁচবো জানা নাই। আমার 34 বছর বয়সে আমি কালকে বাঁচতে পারি, নাও বাঁচতে পারি, কিন্তু বলুন আমি 50 বছর বাঁচবো, 100 বছর বাঁচবো, গ্যারান্টি নেই। কিন্তু একটিবার সুবহানাল্লাহ আল্লাহর দরবারে যদি বলাটা কবুল হয়ে যায়, আল্লাহ পাক জান্নাতের ভিতরে এত বড় গাছ লাগিয়ে দেবে, 70 বছর ধরে বলমান বা ঘোড়া চলতে থাকবে, কিন্তু সেই গাছের ছায়া শেষ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা, আল্লাহ শব্দটা কেউ যদি প্রতিদিন 100 বার করে বলে, কতবার বললাম? 100 বার করে বলে, তো 70 রকম বালা মুসিবত আল্লাহ তার কাছ থেকে দূর করে দেয়। তো বলুন, 100 বার আল্লাহ 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 এই কথাটা বলতে 1 ঘন্টা লাগবে না 10 মিনিট লাগবে? আল্লাহ আল্লাহ জিকির করতে ক মিনিট লাগবে? 5 মিনিট। খুব জোর যদি ভালো করে টেনে টুনে বলেন 5 মিনিট লাগবে। কিন্তু এই আল্লাহ শব্দটা অনেকে বলে না। আমাকে অনেকে বলে, আপনি 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা ওয়াজ করেন, 2 জায়গা মিলে 6 ঘন্টা ওয়াজ করেন, সমস্যা? বলে আমার আল্লাহ পাক সমস্যা কেন করবে? যেখানে আল্লাহ পাকের নামকে উচ্চারণ করি প্রতিটা নিয়াতে, প্রতিটা জায়গাতে, আল্লাহ তো আমার শক্তি কাড়বে না। আমার আল্লাহ পাকের উপরে বিশ্বাস আছে বাবজি। আল্লাহর উপরে কেউ যদি বিশ্বাস করে, কেউ যদি ভালো আমল করে, আল্লাহ পাক তারে দেবেই। গাছ লাগালেন সঙ্গে সঙ্গে তো ফল পাওয়া যাবে না। দোয়া করতে হবে, কোনো একটা সময় এমন আসবে ওই দোয়াটা কবুল হয়ে গেছে, তখন আপনি ফলটা পাবেন। কিছু মানুষ আছে, মৌলভী সাহেবরা দোয়া করছে, দোয়া কবুল হচ্ছে না কেন? বলে না। তার উত্তর হচ্ছে যে আপনি গাছটা লাগালেন, গাছ লাগানোর পরে 2 বছর অপেক্ষা, 3 বছর অপেক্ষা করতে হয় না? জোরে বলুন। যদি একটা মরিচ গাছ লাগান, তাও 1 মাস 2 মাস আপনাকে অপেক্ষা করতে হয় না? ঠিক তেমনই আজকে দোয়া করবেন মন খোলে, আজকেও কবুল হতে পারে, কালকেও কবুল হতে পারে, কিন্তু আল্লাহর দরবারে কবুল হয়ে যাবেই বাবজি। তো এইরকম ভাবে এক নওজোয়ান ছেলে মসজিদে ঢুকলো।
আর আমার কিন্তু বৃদ্ধ মানুষদের সঙ্গে আমার একটা বড় সম্পর্ক, কারণ মালদা জেলায় থাকতে আমি প্রায় 100 জনের উপরে মানুষকে, যারা রিটায়ারমেন্ট মিলিটারি থেকে রিটায়ার্ড হয়েছে, মাস্টারি থেকে যারা রিটায়ার্ড হয়েছে, 60 বছরের ঊর্ধ্বে বয়সের লোকদেরকে আমি কোরআন পড়া শেখাচ্ছিলাম। কিন্তু ওরা ওই আসরের পরে বসতে চায় না, বলছে হুজুর আমরা একটা চা খাওয়ার অভ্যাস আছে। তা বললাম আমি বাড়ি থেকে চা করে এনে দেবো, চা খান কফি খান আমি এনে দেবো। তো একদিন ফ্লাসে করে চা কফি নিয়ে চলে আসলাম, দেখতে দেখতে এলান করলাম, সব ভেঙে গেল, দুজনের হাত ধরে বসা, বলেন আল্লাহু আকবার। এইরকম করে 2 জন রিটায়ারমেন্টকে বসাইলাম, বসে বললাম কালেমাটা বলেন তো দেখি। মাস্টার মানুষ কালেমা বলতে পারছে না, যতবার এবার আমি রিপিট করছি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, ততবার বলছে কালেমা লা ইলাহি ইল্লিল্লি। খোদার কসম করে বলছি, কারণ একটা দাঁত ভেঙে গেছে, উল্টা পাল্টা হয়ে গেছে। ওই রকম লোকদেরকেও কোরআন শিখিয়েছি। এটা আমি নিজেকে ধন্য মনে করে যে 150 মতো লোককে আমি, রিটায়ারমেন্ট লোকদেরকে আমি কোরআন পড়া শিখিয়েছি। এ বাবা এইরকম ভাবে আসরের নামাজ পড় বসে আছি, আর এইরকম একটা যুবক ছেলের নামাজ পড়ে, বড় ভালো ছেলে, এরকম করে উঠিয়ে অজুখানায় গিয়ে বললেন একবারে তাড়াহুড়া করে অজু করে, মসজিদে থাকে সরকারি টুপি, কিসের তৈরি জোরে বলুন তো? প্লাস্টিক। এইরকম করে যখন দিয়ে দিল, তা আমি বললাম ঠিক আছে, ও যখন নামাজটা পড়ছে পড়তে দেন, এই সবাই চুপ করেন। নামাজ যদি ভুল করে ওকে ঠিক করে কেন আজ বাইরে পাঠাবো, আর ঠিক যদি না হয় তাহলে ওকে ঠিক করে বাইরে পাঠাবো, আর ঠিক হয়ে গেলে ঠিক আছে, কোনো সমস্যা নাই। আল্লাহু আকবার। ওয়াল রেকর্ড বলছি, এখন সে আল্লাহওয়ালা হয়ে গেছে, বড় এখন ভালো নামাজি, হেদায়েত আল্লাহ দিতে পারে। ওই লোক বললেন আসরের নামাজ পড়ে আমরা বসে আছি, আমরা জানলাম যে হ্যাঁ আসরের নামাজও কাজা হয়েছে, কাজা উঠাইতে এসছে। আল্লাহু আকবার, একবার এক্সপ্রেস নামাজি। যখনই নামাজ এমন করে শুরু করেছে বাপ, একবারে তাড়াতাড়ি সেজদা, রুকু সেজদা, আর বললেন চলছে একবারে গতি। আর যতবার সেজদা যাচ্ছে ততবার টুপি পড়ছে, আর ততবার টুপি উঠাইছে। বড় বড় মৌলবী সাহেবরা আছে, জিজ্ঞাসা করুন আমলে কালিল আল আমরে কাসির কি? কিছু মানুষ আছে নামাজের ভিতরে চুল কাটেছে, চুল কি দিয়েছে 3 তসবিহ পরিমাণ যদি কেউ নামাজের ভিতরে কিছু কাজ করে বা কোনো দিকে ধ্যান করে, আর সলাতু ফাসিদুন, নামাজ ফাসিদ হয়ে যাবে। ওই ব্যক্তি কিন্তু বলুন আসরের কয় রাকাত নামাজ? 4 রাকাত। কটা সেজদা লাগে? আপনারা সবাই বলতে পারছেন না, মানে জানেন না, মানে কি চিন্তা করতে পারলেন না? 8টা। 8 বার সেজদা করলো, 8 বার টুপি উঠাইলো। 8 বার যখন টুপি উঠাইলে এবার সালামটা ফিরিয়ে এইরকম করে একবার দোয়া, মনে হচ্ছে আল্লাহকে পেয়ে গেছে, আল্লাহ মনে হচ্ছে আবার কবুল করেছে, ওকে চলিয়েছে। মাথার টুপিটা এইরকম করে ফেলে, দেখবেন প্লাস্টিকের টুপিটা এইরকম করে ফেলে, মানে আদবের সাথেও টুপিটা রাখে না। এরকম লোকটা আছে না? আপনাদের এলাকায় নাই মনে হয় নাকি? আর এদিকেও আছে, আদবের সাথে টুপিটাকেও রাখে না, এইরকম ভাবে চলে যাচ্ছে। আমি বললাম এই শোনো, বাড়ি কোথায়? তো বলছে বাড়ি তো এখানেই সুজাপুর। কিসের কাজ করো? বলে গ্রিল ফ্যাক্টরিতে, গ্রিল ফ্যাক্টরি আছে, গ্রিলের কাজ করি। তো বাপরে, ভালো কাজ করো তো তুমি। তো কিসের নামাজ পড়লে? তো বলছে আসরের। বলে বলো আসরের নামাজ তোমার হয়নি? আমাকে বলছে কেন হুজুর, কি হইলো? একবারে বলছে কেন, কি হয়েছে আমার নামাজের ভিতরে, কি দেখলেন? তুমি বলো কি তুমি করেছো, তবে বলো। বলছে হুজুর ওই টুপিটাই উঠাইছিলাম। তাই? বলে হ্যাঁ। তুমি কতবার টুপি উঠালে, কতবার উঠাইলে বলো? নামাজ হয় নাই। বলছে হুজুর আজকের মতো ছেড়ে দেন, আর টুপি পড়বে না, আর টুপি পড়বে না। আমি হচ্ছে নামাজ যদি আজকে তুমি না পড়ো, তোমার 2,88,000 বছর তোমাকে জাহান্নামে টাকা লাগবে। তুমি কি চাও আজকে তুমি নামাজটা না পড়ে যাবে? তখন বলছে পড়তে হবে হুজুর। আরে পড়তে হবে মানে পড়া ওয়াজিব হয়ে গেছে, তোমার কবুল হয়নি নামাজ, ফাসিদ। হাদিস কোরআন অনুযায়ী, ফতোয়া অনুযায়ী নামাজ পড়তে হবে তোমাকে। তো এবার পড়তে লেগেছে। এবারে বললেন আবার ওই টুপি নিতে যেছে, ওই টুপি নিও না, আমার টুপিটা লাও।
ঠিক এরকম কাঠ টুপি ঠেসে ভরে দিলাম, হয়েছে না? তা ভরে দিলাম। এবার কিন্তু আগে যে স্পিরিটে নামাজ পড়ছিল, একবার তাড়াতাড়ি স্পিরিটে নামাজ, বুঝেন না? ও একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার কিছু জানে না, একবার ফটাফট দিয়েছিল। এবার কিন্তু পীর সাহেব আস্তে করে নামাজ পড়ছে, রুকুতে আসতে, সেজদাতে আসতে, আস্তে আস্তে নামাজ পড়তে পড়তে 1 সেজদা, 2 সেজদা, 3 সেজদা, 4, 5, 6, 7 হয়েছে। আল্লাহর কসম বলছে 8 নম্বরে ফের টুপি পড়ে গেছে। সালাম ফিরিয়ে আর নাই, একবার ডাইরেক্ট আমার কাছে, হুজুর ফের টুপি পড়ে গেল। আমলে তুমি টুপি উঠাই না, নামাজ হবে। তো তুমি বলো তোমার মোবাইলটার দাম কত? বলছে আমার মোবাইলের দাম হুজুর 20,000 টাকা না 25,000 বলেছিল। তো আমি বললাম তোমার মোটর সাইকেলটার দাম কত? বল 1.5 লাখ। এই তুমি 1.5 লাখ টাকা দেবে মোটর সাইকেল, 1,20,000 টাকা দেবে মোটর সাইকেল চাপতে পারো, আর তুমি 20,000 25,000 টাকার মোবাইল রাখতে পারো, তুমি একটা টুপি রাখতে পারো না? বলে হুজুর আজ জীবনও টুপি ফেলবো না। সেই বান্দার টুপি দিয়ে চলছে। কয় দিন আগে দেখা, টুপি দিয়ে চলছে, দাড়িও রেখে দিয়েছে। তো আমি বললাম বাপরে, টুপি মাথায় দিয়ে মানে পীর সাহেব লাগছে, এবার তো বড় মৌলবি লাগছে এবার আপনাকে। তো বলছে হুজুর বড় মৌলবি শুধু, আগে যদি জানতাম যে টুপি মাথায় দিয়ে চললে এত সম্মান। বলে সম্মানটা কি? বলে আগে চলতাম তো কেউ সালাম দিত না, আর এখন আমি চলছি তো বেশ সবাই সালাম দিচ্ছে, টুপি মাথায় দিয়েছি, দাড়ি রেখেছি। সুবহানাল্লাহ বলবেন না? এই সরে বলবেন সুবহানাল্লাহ। তো বলুন টুপি মাথায় দিয়ে চললে সম্মান বাড়বে না কমবে? বাড়বে। তা আজকে যারা বড় বড় ব্যবসায়িক যারা এখানে আছেন, আপনাদের সকলকে বলবো টুপি কিনবেন ইনশাল্লাহ? হ্যাঁ না কিছু বলছে না, দেখেন মানে টুপি কিনলেই তো নামাজ পড়তে হবে। কিছু কিছু মা বোনরা আছে বাড়ি গিয়ে সব কিছু কিনে, সরঞ্জাম, কিন্তু একটা জায়নামাজ কিনে না। বলে জায়নামাজ কিনলেই তো নামাজ পড়তে হবে, ফেলে তো রাখা যাবে না, গুনাহ হবে। আল্লাহু আকবার। মা বাড়িতে একটা জায়নামাজ রাখবেন, নামাজটা পড়বেন, নামাজের ভিতরে আছে শান্তি, বাকি আর কিছুতে শান্তি নাই। সেই জন্য বাবজি আমরা প্রত্যেকে নামাজ পড়বো, বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। মসজিদে, আপনাদের মসজিদে কটা মাইক আছে? কটা মাইক? 4টা মাইক আছে। আজানের আওয়াজ আসে না? আসে না? আসে। কিন্তু বলুন সবটি মানুষ যদি যায় এই কুঠি মসজিদে, বলুন এই মসজিদে জায়গা হবে? যদি বলুন জায়গা হবে? এরকম 3টা মসজিদ লাগবে। তো মসজিদে যখন আজান হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে বড়, আল্লাহ সবসে বড়া হ্যাঁ, আল্লাহ সব থেকে বড়। আল্লাহর এই 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 আজানের কালেমাতগুলো আমি একবার করে বলবো। সকালবেলা এবার চায়ের দোকানে বলেন না কেমন মৌলবি সাহেব আসলো ডমকল থেকে, যে একবার করে কালেমা, এই একবার করে আজান বললো, ভুল বলি চলে গেল, বলেন না আমি একবার করে বলবো, মানে একই রকম। 2বার করে বললো একই রকম, একবার করে বললো একই রকম। তো শুনুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক। আবার বলছে মুয়াজ্জিন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল। আসছেন কোথায়? শুনুন, হাইয়া আলাস সালাহ, আও নামাজে আও। তুমি নামাজে আসলে আল্লাহর সাথে দেখা পাবে। তোমার চোখ দিয়ে তুমি যদি আল্লাহকে না দেখতে পাও, মনে মনে ভাববে এমন করে নামাজ পড়বে আল্লাহকে তুমি দেখছো। কিন্তু মুসল্লি এমন করে নামাজ পড়ছে, নামাজ পড়তে গিয়ে ফ্যান গুনছে। নামাজ ভুল হবে না? হবে না? এই জোরে বলেন, ভুল হবে না? হবে না? বাবজি আল্লাহকে, আল্লাহ আপনাকে দেখছে, এমন করে নামাজ পড়ুন। তারপর বলছে নামাজ পড়লে কি হবে? মুয়াজ্জিন সাহেবের মাধ্যমে আল্লাহ জানাচ্ছেন, হাইয়া আলাল ফালাহ, তুমি কামিয়াব হয়ে যাবে, জান্নাতের রাস্তা পাবে, তোমার ঠিকানা জান্নাত হবে। নামাজ পড়ো। ফজরের সময় মুয়াজ্জিন সাহেব কি বলছেন? আসসালাতু খায়রুম মিনান নাওম, নামাজ, নামাজ বেহতার है तुम्हारा नींद से, নামাজ উত্তম তোমার ঘুম থেকে।
কিন্তু আমরা নামাজ পড়ি না। আল্লাহ বলছেন, আমি আল্লাহ বলছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি সেই আল্লাহ বললাম, আমি যে আল্লাহ সব থেকে বড়, যে আমি আসমানকে বিনা খুঁটিতে রেখেছি আর জমিনকে আমি আল্লাহ পানির উপরে ভাসিয়ে রেখেছি, আমি সেই আল্লাহ, আমি বড়। আল্লাহর পরিচয়টা নিজে বলছেন, আল্লাহ বলে দিচ্ছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কেউ নাই, একমাত্র আল্লাহ। যে অন্তরে এমন ভাবে বিশ্বাসটা করে নেবে, সেই হলো মুমিন। যে নামাজের কাতারে দাঁড়াবে, নামাজে দাঁড়াবে, বাড়িতে হোক, গাড়িতে হোক, ব্যবসার জায়গা হোক, রাস্তাতে হোক, প্লেনে হোক, যে নামাজ পড়বে সেই হলো মুসলমান। মুসলমান আর বেঈমানের ভেতরে পার্থক্য হলো, মুসলমান নামাজ পড়বে, বেঈমান নামাজ পড়ে না। এখন যদি কালীগঞ্জে আমি ফতোয়া দিয়ে দিই যে যারা নামাজ পড়েন বেঈমান, তো আমাকে বলবে এই মৌলবীটাকে জীবনে আনবি না, বেঈমান বল দিল। কিন্তু আমি বলছি নাকি, আমার নবীজি যার জুবান দিয়ে 63 বছর জীবনে কখনো একটা মিথ্যা কথা বের হয়নি, সেই নবীজি বলছেন নামাজি আর বেঈমানের ভিতরে পার্থক্য হলো নামাজে। মুমিন নামাজ থাকবে, নামাজ মুমিনের জন্য মেরাজ হলো নামাজ। বাপজি, আমরা প্রত্যেকে নামাজের সাথে চলবো, বলুন ইনশাল্লাহ, জোরে বলুন ইনশাল্লাহ। অনেকজন আবার ইনশাল্লাহ বুঝে না, কেন? জলসাতে কালকে যেখানে আমার দিনাজপুরে জলসা আছে, ফোন করছে, বলছে কালকে আসেন, চলে আসেন হুজুর। তারপরে ইনশাল্লাহ চলে যাব, তো বলছে যে এই ইনশাল্লাহ থাকুক, আপনি চলে এসেন। তারপরে ইনশাল্লাহ বুঝেই না যে ইনশাল্লাহটা কি জিনিস, ও বুঝেই না বাপ। তা আপনারা অনেকে আছেন বুঝেন না। আল্লাহ চাইলে পড়বেন, আল্লাহ চাইলে আপনি নামাজের কাতারে দাঁড়াবেন, আল্লাহ চাইলে যায় নামাজ, বেশি নামাজ পড়বেন। তো জোরে বলুন, একবার জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। তাই এতক্ষণ পর্যন্ত আমি আপনাদেরকে শুধুমাত্র একটু বুঝাইলাম, এবার ওয়াজটা শুনুন।